হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। যখনই কোনো না কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসুক না কেন, সবার প্রথম চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সমস্ত ডিটেলসে জব প্রোফাইল সঙ্গে তুলে ধরা। ঠিক তেমনি আজকে যে নাম্বার অফ ভ্যাকান্সি তোমাদের জন্য রয়েছে, দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে রয়েছি, ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। কতগুলো পোস্ট রয়েছে, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এন্ডিং ডেট কবে, এবং এজ ক্রাইটেরিয়া কি রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, ফর্ম ফিল আপের প্রসিডিওর কি কি রয়েছে, এবং এক্সাম প্রসিডিওর কি কি রয়েছে, সমস্ত বৃত্তান্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের কাছে যে ইসরো যে নাম্বার অফ ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছে সেটা তোমাদের কাছে কোনো ডাউট যদি না থাকে, সমস্ত ডাউটের ক্লিয়ারেন্স পাবে এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ স্কিপ না করে ফার্স্ট থেকে পুরো এন্ড পর্যন্ত দেখো। এবং যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা পাশ থেকে বেল আইকনটা প্রেস করে এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে লেটেস্ট আপডেট তোমার কাছে ইন ফিউচারে ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায়। এবং যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছো এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে তারা যদি গভর্নমেন্টের জন্য প্রিপারেশন করতে চাও তাহলে অবশ্যই, এবং জিলেটের জন্য প্রিপারেশন করতে চাও তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে ইউটিউব চ্যানেলে। সেখানে দেখতে পাবে প্লে লিস্টে গিয়ে আমার এখানে কিন্তু অনেক ক্লাস আছে। সেখানে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার সিস্টেম, ডিসি নেটওয়ার্ক থিওরাম এবং তোমাদের ম্যাগনেটিক সার্কিটের ক্লাস, তার সঙ্গে সঙ্গে তোমাদের জিলেটে যে ফ্রি সাবজেক্টে ফুল কন্টেন্ট প্রোভাইড করবো বলেছে তারই কিন্তু প্লে লিস্ট এখানে রয়েছে, শুরু হয়ে গেছে ক্লাস। অতএব ক্লাসগুলো করে তোমাদের বেনিফিট তুলতে পারো। এবং যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, অবশ্যই ইমিডিয়েটলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিভাবে ডাউনলোড করতে পারবে এই অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ এবং নোটস পত্র। ওকে, সো সবার প্রথম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সমস্ত ডিটেলসে আলোচনা করি, ঠিক তেমনি আজকেও তোমাদের কাছে ডিটেলসে আলোচনা করবো যাদের স্বপ্ন রয়েছে যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোর আন্ডারে কাজ করে নিজেকে ডেভেলপ করে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য স্কোপ এসে গেছে। অর্থাৎ স্কোপ বলতে কি, তোমরা ফার্স্ট অফ অল কিভাবে অ্যাডভান্সমেন্ট পিডিএফটা ডাউনলোড করবে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে করতে পারবো। আইদার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সেখান থেকে ইজিভাবে ডাউনলোড করতে হবে। দেখো এখানে আমরা হোম পেজে রয়েছি, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ইসরোর ওয়েবসাইটে। সেখানে দেখতে পাচ্ছ এখানে নিচে লেখা আছে কেরিয়ার বলে অপশন লেখা আছে উপরে। যখনই ক্লিক করবে তখন তোমাদের কাছে একটা ইন্টারফেস, এরকম নিউ ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাডভান্সমেন্ট রয়েছে, এই যে অ্যাডভান্সমেন্ট নম্বর, রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার, তারপরে এসসি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তারপর সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, তোমাদের সমস্ত পোস্ট বেরিয়েছে। তোমরা এখানে ক্লিক করলে তোমাদের কাছে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে, জাস্ট এরকম একটা পিডিএফ ওপেন হয়ে যাবে। ওকে, তো এইটা অ্যাডভার্টাইজমেন্ট পুরো ডিটেলসে তোমাদের কাছে আলোচনা করি, কি কি পোস্ট বেরিয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এজ ক্রাইটেরিয়া সমস্ত ডিটেলস আলোচনা করবো। ওকে, তোমরা দেখতে পাচ্ছ ইসরো একটা, জানো তোমরা সব জানো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যে একটা ডিপার্টমেন্ট অফ স্পেসের উপর কাজ করে থাকে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সেটা তোমাদের বেরিয়েছে। তো ব্যাঙ্গালোর থেকে বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবারে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা তোমাদের কাছে ক্লিয়ারফাই এবং তোমাদের বেরিয়ে গেছে ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তো কোন কোন পোস্ট বেরিয়েছে দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট অফ দ্য সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার, এসসি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং লাইব্রেরি সমস্ত পোস্টের, অর্থাৎ টেকনিশিয়ান বি এবং তোমাদের কুকম্যান এবং ফায়ারম্যান সমস্ত জায়গায় কিন্তু বেরিয়েছে। ওকে, যারা ইসরো সম্পর্কে জানো না তারা গুগলে সার্চ করে অনেক ডিটেলসে পেয়ে যাবে, উইকিপিডিয়ার মাধ্যমে সমস্ত ডিটেলস দেখতে পাবে। ওকে, কি কি আছে আশা করি আমাদের থেকে ভালোভাবে জানো তোমরা। তো দেখি চলো নাম্বার অফ পোস্ট কি কি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট যে স্যাটেলাইট সেন্টারে যে রয়েছে সেখানে ইসরোর তোমাদের এখানে কি কি নিচ্ছে না, দেখতে পাচ্ছ ফার্স্ট যেটা রয়েছে তোমাদের মেকানিজমের মতন রয়েছে, যে সমস্ত দুটো পোস্ট রয়েছে মেকানিজমের জন্য দেখতে পাচ্ছ। তো সেখানে জেনারেল পোস্টে রয়েছে, সেখানে সায়েন্টিস্ট নিচ্ছে এসসি তে পোস্টে, এবং তোমাদের ডিগ্রি কি কি লাগবে না, এমই এম টেক এর উপর ডিপেন্ড করে এত পার্সেন্ট মার্কস থাকলে, অর্থাৎ 60% মার্কস থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের এখানে একটু লাগবে কিন্তু বলে দিয়েছে, এবং রিটেন টেস্ট এখানে এক্সাম হবে কম্পিউটার সিবিটির উপর, সিবিটি সিবিটি এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। ওকে, এখানে লেখা রয়েছে রিটেন টেস্ট কম্পিউটার বেসড অন অ্যান্ড টেস্ট এবং প্লাস ইন্টারভিউ সার্কুলার বেসড হবে। ওকে, তারপর কোয়ালিফিকেশন তোমাদেরকে বললাম 65% যারা লাগবে, জেনারেল যারা রয়েছে এসটি এসসির জন্য 60% লাগবে। এবং তোমাদের মেটেরিয়াল সায়েন্সের উপর ডিপেন্ড করে তোমরা দেখতে পাচ্ছ মেটেরিয়াল সায়েন্সের উপর ডিপেন্ড করে তোমাদের একটা পোস্ট রয়েছে, ঠিক আছে। তারপর জেনারেল পোস্ট রয়েছে, তাদের জন্য এজ ক্রাইটেরিয়া কি, সরি, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে সেটাও কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে। ওকে, সিমিলারলি সেটার জন্য কি হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে রিটেন টেস্ট হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে। ওকে, তারপরে তোমাদের দেখতে পাচ্ছ ম্যাথমেটিশিয়ানের জন্য অলরেডি একটা পোস্ট নিয়েছে, তোমাদের এখান থেকে কিন্তু ফার্স্ট ক্লাস তোমাদের পেতে হবে, বিএসসি ইকুইভ্যালেন্ট, তোমাদের ইকুইভ্যালেন্ট বিএসসির উপর ডিপেন্ড করে ফার্স্ট ক্লাস পেতে হবে। এবং তোমাদের যারা গ্র্যাজুয়েট করেছো ম্যাথমেটিক্সের উপর ডিপেন্ড করে তাদের কিন্তু 65% পেলেই হবে। ওকে,
ফিজিক্সের উপর ডিপেন্ড করে তোমাদের ফিজিক্সের উপর ডিপেন্ড করে ফিজিক্সে দেখতে পাচ্ছ একটা পোস্ট রয়েছে, ঠিক আছে। তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে তারাও কিন্তু দেখতে পারো। তারপরে আসছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে তোমাদের এখানে পোস্ট নিচ্ছে ইঞ্জিনিয়ার, যেখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স তোমাদের ডিপার্টমেন্টে নিচ্ছে ইলেকট্রনিক্স পাওয়ার, তারপর ইলেকট্রনিক্স সিস্টেমের উপর, মেকানিক্স কনজিউমারের উপর, ইলেকট্রনিক্স অ্যাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে তোমাদের 63টা পোস্ট রয়েছে। ওকে, তো নাম্বার অফ পোস্টের উপর ডিপেন্ড করে জেনারেল কতগুলো রয়েছে, ওবিসি কত, এসটি এসসি কতগুলো রয়েছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে 16টা, 28টা, 9টা, 5টা করে রয়েছে। এবং দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকান্সির উপর ডিপেন্ড করে বাড়তে পারে কমতে পারে, সেটা পরবর্তীকালে জানিয়ে দেবে, কিন্তু এখন এগুলো ফিক্সড। ওকে, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে পিডব্লিউডির জন্য কিন্তু রয়েছে একটা করে ভ্যাকান্সি। এখানে তোমাদের এসেনশিয়াল মিনিমাম কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কি লাগবে দেখতে পাচ্ছ তোমরা, যে তোমাদের কিন্তু আইটিআই এবং তোমাদেরকে যদি ডিপ্লোমা করা থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, যা আইটিআই এর উপর ডিপেন্ড করে, এবং এসএসএলসি এবং এলএসএস যেগুলো আইটিআই সার্টিফিকেট নাম হয় সেগুলোর উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ 13টা পোস্ট বেরিয়েছে, 13টা পোস্টের মধ্যে তোমরা দেখতে পাবে এখান থেকে নাম্বার অফ পোস্টের উপর 13টা যে রয়েছে, জেনারেলদের জন্য রয়েছে 5টা, ওবিসিদের জন্য 3টে, এসটিদের জন্য 3টে ও ইডব্লিউদের জন্য 2টো রয়েছে। ওকে, তারপরে তোমরা দেখতে পাবে এখান থেকে তোমাদের ইকুইভ্যালেন্ট কি কি লাগছে না, আইটিআই এবং তোমাদের ডিপ্লোমা করা থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক তেমনি এখানে ডিজিটাল ফটোগ্রাফির উপর ডিপেন্ড করে কিন্তু নিচ্ছে, এখানে 5টা পোস্ট রয়েছে, সেটা কিন্তু তোমাদের ইকুইভ্যালেন্ট এখানে কিন্তু আইটিআই করা থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সিমিলারলি ফিটারের উপর ডিপেন্ড করে, ফিটারের উপর ডিপেন্ড করেও কিন্তু নিচ্ছে দেখতে পাচ্ছ 17টা পোস্ট রয়েছে ফিটারে, সেখানে তোমাদের আইটিআই লাগবে এবং ইকুইভ্যালেন্ট ম্যাট্রিকুলেশনের সঙ্গে আইটিআই এবং তোমার ডিপ্লোমা কথা গেলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেখানেও দেখতে পাচ্ছ রিটেন টেস্টের সঙ্গে সঙ্গে স্কিল টেস্ট একটা হবে। ঠিক তেমনি বাকি সমস্ত সব টেটগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো সব টেটগুলো তোমাদের আইটিআই যারা করেছো, বিভিন্ন টেট হয় আইটিআই করার পর, সো আইটিআই এর উপর ডিপেন্ড করে যে টেটগুলো যার যা টেট পড়ছে, যেগুলো তোমাদের ওয়েল্ডিং থেকে মেশিনারি থেকে শুরু করে অনেক রকম হয়, ফিটার থেকে শুরু করে ওয়েল্ডার থেকে শুরু করে সমস্ত জায়গায় টেকনিশিয়ান, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখতে হবে। এবং তোমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছ ড্রাফটসম্যানের উপর ডিপেন্ড করে মেকানিক্যালে 11টা পোস্ট বেরিয়েছে, সেখানে তোমরা দেখতে পাচ্ছ ড্রাফটসম্যান মেকানিক্যালের উপর ডিপেন্ড করে ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা রাখতে হবে এবং তার সঙ্গে তোমাদের আইটিআই কথাগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে, সেখানেও কিন্তু রিটেন টেস্ট এবং তোমাদের স্কিল টেস্ট লাগবে। ঠিক তেমনি সিভিলের ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে ড্রাফটসম্যান লাগছে, সেখানে 5টা পোস্ট রয়েছে, সেখানে তোমাদের সেম একই এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমাদের প্রসেসটা সেম, অর্থাৎ রিটেন টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে স্কিল টেস্টটা লাগবে। এবং তারপর দেখতে হচ্ছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট পাবে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট অর্থাৎ ডিপ্লোমা যারা করেছো তাদের ডিপ্লোমা আগে করেছিল আইটিআই মাধ্যমিকের উপর ডিপেন্ড করে, আর এবং ডিপ্লোমা কথা হলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্সের উপর ডিপেন্ড করে 28টা পোস্ট বেরিয়েছে, এবং তোমাদের দেখতে পাচ্ছ জেনারেলদের জন্য 11টা, ওবিসিদের জন্য 9টা, এসটির জন্য 5টা, এসটিদের জন্য রিভলিউশন একটা, পিডব্লিউডির জন্য কিন্তু এক করে রয়েছে, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। এবং তোমাদের কি বলেছে দেখো, এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এনি রেকমেন্ডেশন স্টেট বোর্ডের উপর ডিপেন্ড করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে না, ফ্রেশার যারা আছো কিন্তু তারা কিন্তু এলিজিবল থাকবে। ঠিক তেমনি কম্পিউটার সায়েন্সের উপর ডিপেন্ড করে 6টা পোস্ট বেরিয়েছে, সেম তোমাদের কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগছে, কিন্তু তোমাদের জন্য সবার জন্য কিন্তু রিটেন টেস্ট থাকবে কম্পিউটার বেসড, এবং তার সঙ্গে সঙ্গে একটা টেস্ট নেবে স্কিল টেস্ট। ওকে, তো চলো দেখে নিই ইলেকট্রিক্যালের জন্য কতগুলো রয়েছে। ইলেকট্রিক্যালের জন্য রয়েছে 5টা পোস্ট, সেখানে কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশন একই লাগছে, এবং এইডব্লিউসি এর জন্য কতগুলো রয়েছে, জেনারেলের জন্য ওবিসির জন্য সব কিছু রয়েছে, সেগুলো কিন্তু এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে। সিভিলদের জন্য 4টে পোস্ট রয়েছে, এবং মেকানিক্যালের জন্য তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ, হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছ সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল যাই বেরানো পোস্টগুলো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সবার ডিপ্লোমা লাগছে, ঠিক আছে। মেকানিক্যালের উপর ডিপেন্ড করে 12টা পোস্ট বেরিয়েছে, আশা করি ক্লিয়ার তোমার কাছে। ওকে, তো নেক্সট হচ্ছে দেখো বাকি যে সমস্ত পোস্টগুলো রয়েছে, যেমন কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলো তোমাদের আহ, যারা গ্র্যাজুয়েশন করেছো, বিএসসি করেছো তাদের জন্য কিন্তু রয়েছে, এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের উপর ডিপেন্ড করে একটা পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, কুকের জন্য রয়েছে 4টে পোস্ট রয়েছে, ঠিক আছে, এবং ফায়ারম্যানের উপর ডিপেন্ড করে 3টে পোস্ট রয়েছে, এগুলো ইকুইভ্যালেন্ট, বাকি সমস্ত যে সমস্ত ইকুইভ্যালেন্ট যে পোস্টগুলো বেরিয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু নাম্বার অফ পোস্ট রয়েছে, তোমরা পিডিএফটা স্ক্রল করলে সমস্ত ডিটেলস এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে আরো কি ইম্পর্টেন্ট রয়েছে, যারা জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো থাকে গভর্নমেন্টের রুলস, পিএইচ কোটায় যারা থাকো বা এসটি এসসি ওবিসি পিএইচ যারা থাকো তাদের জন্য কিন্তু গভর্নমেন্টের যেরকম রুলস রয়েছে সেরকম থাকবে। পে স্কেলের উপর ডিপেন্ড করে তোমাদের দেখো এজ ক্রাইটেরিয়া কি কি বলেছে, যারা এসটি এসসি রয়েছে, যারা যেই সেকশনের মধ্যে পড়ছো, যেমন সায়েন্টিক্স, ইঞ্জিনিয়ার, এসসি মধ্যে পড়ছো, তারা কতগুলো এজ রয়েছে, এজ লাগবে, ঠিক আছে। তাদের পার্মানেন্ট দেখো স্যালারি কত করে পাবে, তোমরা দেখতে পাচ্ছ 56,100 টাকা করে পার মান্থ পাবে, এবং সমস্ত অ্যালয়েন্সমেন্টস কিন্তু
অ্যালাউ থাকবে, অর্থাৎ সবকিছু যেমন যেমন তোমাদের পিএ থাকে, এফআই টিএ থাকে, ওটি থাকে, সমস্ত জায়গায় মেডিকেল থাকে, সমস্ত জায়গায় কিন্তু পাবে। ঠিক তেমনি অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্টের উপর ডিপেন্ড করে 44,900 টাকা থেকে স্টার্ট হবে, বাকি সময় অ্যাকোমোডেশন থাকবে। টেকনিশিয়ান বি এর পোস্টে 21,000 থেকে শুরু হবে, বাকি সমস্ত জায়গায় 19,900 থেকে স্টার্ট হচ্ছে। ওকে, লেভেল প্রথম তোমার লেভেল 10, 7, 3 এগুলো দেখে নেবে, অতএব তোমাদের কাছে এগুলো ক্লিয়ার হয়। নেক্সট হচ্ছে দেখো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে দেখতে পাচ্ছ এখানে ওয়েবসাইটে, ইসরো ওয়েবসাইট, যেটা আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমাদের, সেখান থেকে ডাইরেক্টলি পিডিএফ ডাউনলোড করতে হবে, সেখান থেকে তোমরা আবার অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে ফর্ম ফিল আপের ডেট কবে থেকে শুরু হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ 10ই ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। আগামী 1ই মার্চ অর্থাৎ 1 মার্চ পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে। ওকে, নেক্সট হচ্ছে কি আপলোড ডকুমেন্টসের জন্য কি কি লাগবে দেখতে পাচ্ছ, কত সাইজের মধ্যে সিগনেচার, ফটো সিগনেচার, তারপর তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনের জন্য যেটা সার্টিফিকেট, সেই সব জায়গাগুলো অবশ্য পিডিএফটা স্ক্রল করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। পেমেন্টের জন্য বলে দিই, যারা যত দেখতে পাচ্ছ নন রিফান্ডেবল পেমেন্ট আছে কিন্তু, তার জন্য কিন্তু সবার জন্য নয়। দেখো দেখে দাও, 250 টাকা করে পেমেন্ট রেখেছে তোমাদের জন্য। আর যারা এসটি, যারা যে সমস্ত পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, যারা টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট, অ্যাসিস্ট্যান্টের জন্য 250 টাকা। বাকি সমস্ত যেগুলো রয়েছে এসটির জন্য কিন্তু তোমাদের কিন্তু এসটি এসসি যারা রয়েছে তাদের জন্য কিন্তু টাকা লাগবে না, এখানে প্রসেসিং ফি হ্যাঁ লেখা রয়েছে। ঠিক আছে, এবং তোমরা দেখতে পাচ্ছ 250 টাকা করে প্রসেস। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ নন রিফান্ডেবল, এখানে কিন্তু সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এসসি এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য, এই সরি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের কিন্তু এই টাকাটা পেমেন্ট করতে হবে, এবং 750 টাকা করে পেমেন্ট করতে হবে পার প্রসেসিং এর চার্জিং এর জন্য লাগবে, কিন্তু রিফান্ডেবল লাগবে, রিফান্ডেবল নেই। আর নন রিফান্ডেবল বাকি যে সমস্ত যারা আছো, দেখো ড্রাগম্যান বি বা কুক বা যে সমস্ত এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তার জন্য কিন্তু 100 টাকা এবং প্রসেসিং চার্জ 500 টাকা। ওকে, তো তোমাদের জন্য দেখতে পাচ্ছ ফি কিন্তু এসটি এসসি ওবিসি কিছু কি লেখা নেই যে কারোর জন্য কি ছাড় আছে কি ছাড় নেই। ঠিক আছে, অতএব যদি লেখা থাকতো আমি অবশ্যই দেখে নিই, তবুও ঠিক আছে। ইউপিআই পেমেন্ট করতে পারো, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো। ওকে, পেমেন্টের অ্যাপ্লাই ফি তোমরা দেখতে পাচ্ছ লাইক ক্যাশ, অর্থাৎ তোমরা এগুলো ডেবিট কার্ডের মাধ্যমে ড্রাফট ফান্ড করতে হয় যদি কেউ অনলাইনে না করে অফলাইনে করতে চাই। রিফান্ডেবল অ্যাপ্লিকেন্ট ফি তোমরা দেখতে পাচ্ছ যারা, হ্যাঁ এখানে কিন্তু এসটি এসসি দেখতে পাচ্ছ রিফান্ডেবল ফুল, রিফান্ড ইন ফুল ক্যান্ডিডেট ইন দ্য এক্সপিরিয়েন্স, আচ্ছা তারা অ্যাপ্লাই করছো, এসটি এসসি ওম্যান রয়েছে, পিডব্লিউ রয়েছে, তাদের জন্য কিন্তু রিফান্ডেবল হবে। ঠিক আছে, বাকিদের জন্য কিন্তু রিফান্ডেবল হবে না, বাকি সমস্ত যেগুলো দেখতে পাচ্ছ আফটার অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ যেগুলো রয়েছে, সেগুলো শুধু প্রসেসিং চার্জগুলো তোমাদের কিন্তু ব্যাক করে দেবে। ঠিক আছে, এবং তোমাদের যে ক্যান্ডিডেট যেমন রিটেন টেস্ট হয়ে যাওয়ার পর স্কিল টেস্ট হবে, সেগুলো কিন্তু ওয়েবসাইটে যেমন জানিয়ে দেওয়া হবে। আপলোড ডকুমেন্টস করে দেওয়ার পর তোমাদের কিন্তু কেয়ারফুলি করতে বলা হচ্ছে সিলেকশন প্রসিডিওর, তোমাদের রিটেন টেস্ট হবে, রিটেন টেস্টের পর তোমাদেরকে স্কিল টেস্ট হবে। ঠিক আছে, যেটা বলে পার্সোনাল টেস্ট, হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু সিলেকশন হবে। অবশ্যই দেখতে পাচ্ছ এক্সাম প্যাটার্ন কি রয়েছে, এক্সাম প্যাটার্ন তোমাদের দেখতে পাচ্ছ এখানে পার্ট ওয়ানে যেটা রয়েছে, যে তোমাদের ডিপার্টমেন্টে সায়েন্টিস্ট যেরকম ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছ টোটাল 75 মিনিট থাকবে টাইম, এবং তোমাদেরকে 60 নম্বরে মার্কস থাকবে, সেখানে কিন্তু 1 নম্বরে কোশ্চেন থাকবে, এবং 1/3 -1/3 প্যাটার্নে কিন্তু মার্কিং রয়েছে, অর্থাৎ নেগেটিভ মার্কিং রয়েছে। নাম্বার অফ কোশ্চেন রয়েছে তোমাদের 60টা, এবং যারা 40% অ্যাভাব থাকবে পিডব্লিউডি রয়েছে তাদের কিন্তু অ্যালাই থাকবে। এমটেক যারা করেছো তাদের জন্য কিন্তু 40%, এবং তোমাদেরকে বিটেক যারা করে 60% কিন্তু অ্যালাইনমেন্ট রাখতেই হবে। ঠিক আছে, ডিউরেশন অফ দ্য 30 মিনিটস, এবং তোমাদের 20 মার্কস সমস্ত পার্ট বি এর ক্ষেত্রে 20 মার্কস থাকবে। ঠিক আছে, এবং পার্ট সি এর ক্ষেত্রে তোমাদের 30 মিনিটসের 20 মার্কস থাকবে, টোটাল 100 মার্কসের এক্সাম হবে। টোটাল 100 মার্কসের এক্সাম হবে পার্ট ওয়ান, পার্ট বি, পার্ট এ, পার্ট বি, পার্ট সির ক্ষেত্রে। ঠিক তেমনি বাকি যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে তার ডিপার্টমেন্টে কতগুলো কি রয়েছে পোস্ট দেখে নেবে সেখান থেকে, এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ তোমাদের ক্যাটাগরি রিটেন টেস্টে কত কি পেতে হবে না পেতে হবে সেটা কিন্তু এনারা পুরো উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, বাকি সমস্ত টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সায়েন্টিস্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু পুরো উল্লেখ করে দিয়েছে, সেগুলো কিন্তু দেখে নেবে। স্কিল টেস্টে কত পেতে হবে, রিটেন টেস্টে কত পেতে হবে, সমস্ত জায়গায় তোমরা দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু ভালো করে পিডিএফটা দেখে একটু স্ক্রল করবে, কারণ কি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তো আমাকে ভিডিওটা তো শর্টলি রাখি, তা তোমাদের সুবিধা হবে, তোমার পিডিএফটা দেখে করে নিতে পারবে। তবে তোমাদের এক্সামের সিলেবাসটাও দেওয়া আছে এখানে। ঠিক আছে, সিলেবাসটা দেখে নেবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু বলে দিয়েছি, 1 মার্চ কিন্তু তোমাদের লাস্ট ডেট। আর কিছু ইম্পর্টেন্ট আছে কি, নেই, আর ইম্পর্টেন্ট নেই। লাস্ট ডেটে যে দেখতে পাচ্ছ তোমরা, যে লাস্ট ডেট যেটা রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন 1/3/2024, অর্থাৎ ফার্স্ট মার্চ তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। অতএব যারা চাইছো যে ইসরোতে ভালো রকম একটা জায়গায় পজিশন নিয়ে জব করতে চাইছো, তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও। বাকি যে সমস্ত ফর্মগুলো রয়েছে সেগুলো সিলেকশনের পর এগুলো তোমাদের কাজে লাগবে।
ওকে, সো তোমাদের কাছে ইসরো থেকে যে নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে সেটা তো ডিটেলস আলোচনা করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো। তোমাদের শেয়ার, তোমাদের লাইক, তোমাদের ভালোবাসার উপর ডিপেন্ড করে মোটিভেট যোগায় নেক্সট ভিডিওটা আরো ভালোভাবে তোমাদের কাছে কন্টেন্ট নিয়ে আসতে পারি। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। তো তোমার সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের প্রপার প্রিপারেশন, ডেডিকেশন করে তোমাদের প্রিপারেশনটাকে আগিয়ে নিয়ে যাও। অতএব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন অন করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।